বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুমিল্লায় আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। সরাসরি শুরুতেই যাচ্ছি ইশতিয়াকের কাছে। কুমিল্লার যে সবচেয়ে বড় সমস্যা জলবদ্ধতা, সেই জলবদ্ধতা কিন্তু কুমিল্লা একটি বড় সমস্যা এবং সেটি দীর্ঘদিনের সমস্যা। আজ কুমিল্লা নগরীতে গত 24 ঘন্টায় আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে যে গত 24 ঘন্টায় 138 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে এবং বিশেষ করে ভোর থেকে রাত সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই ভারী বৃষ্টিপাতে কুমিল্লা নগরীর আনাচে কানাচে অলিতে গলিতে পুরো নগরী কিন্তু জলবদ্ধতা দেখা দিয়েছে এবং পুরো নগরীর বেশ কিছু সড়ক, রাস্তাঘাট এবং যে চায়ের দোকান থেকে শুরু করে যে ঘর বাড়ি, হাসপাতাল সবকিছু কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। আমরা যদি একটু সকালবেলা চিত্র আপনাদেরকে জানাতে চাই যে আজকে এইচএসসি পরীক্ষা ছিল। সকালবেলা শিক্ষার্থীরা যখন কুমিল্লা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিতে যায়, সেখানে হাঁটু সমান পানি ছিল এবং হাঁটু সমান পানিতে থাকার কারণে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে পরীক্ষার হলে বা পরীক্ষা কক্ষে ঢুকতে প্রবেশ করতে তাদের ব্যাপক ব্যাঘাত ঘটেছে। তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেই সময় কুমিল্লা সিটি কর্পোরেশন যিনি প্রশাসক রয়েছেন তার নির্দেশে বা তিনি এসে কিন্তু সেখানে নৌকা রেডি করেছেন, অর্থাৎ ভোট রেডি করে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সেই ভোটে করে পরীক্ষা কক্ষে পাঠানো হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা জেনারেল হাসপাতালে। সেখানে কিন্তু এখনও পানি রয়ে গিয়েছে, প্রায় হাঁটুর সময় পানি রয়ে গিয়েছে এবং সকাল 9টা নাগাদ কিন্তু বৃষ্টিপাত থেমে গেল। প্রায় এখন ঘড়ি কাটা 6টা বা জল বলতে গেলে 9 ঘন্টার পরও কিন্তু পানি এখান থেকে নামেনি, এখনও পানি অবস্থান করছে। এতে করে যারা এখানে রোগীরা রয়েছে বা তাদের যে স্বজনরা রয়েছে সেই স্বজনরা কিন্তু এখানে তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যে স্বজন রোগীদের জন্য যে ওষুধ রয়েছে, মেডিসিন রয়েছে, অথবা বলা যায় যারা চিকিৎসকরা রয়েছে যারা রোগী দেখতে আসছে তারাও কিন্তু এখানে সঠিকভাবে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু করতে পারছে না। এমন করে এখন পর্যন্ত কুমিল্লার বেশ কিছু নগরী কিন্তু এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। তারা যদি আমি বলতে চাই কুমিল্লা ধর্মপুর যে এলাকা রয়েছে সেখানকার বেসিক এরিয়া, কুমিল্লা জেনারেল হাসপাতাল, এমন বেশ কিছু কিন্তু এরিয়া এখন পর্যন্ত পানির তলে তলিয়ে রয়েছে। সেটা বলছে যারা এলাকাবাসী রয়েছে তারা বলছে যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এটি ঘটছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। এই মুহূর্তে আমরা যাব হবিগঞ্জ। সেখানে আমাদের সহকর্মী আছেন রাশেদ আহমেদ খান, তিনি জানাবেন হবিগঞ্জের বর্তমান পরিস্থিতি। পাহাড়ি ডলে হবিগঞ্জের প্রায় 35টি গ্রাম এ পর্যন্ত প্লাবিত হয়েছে এবং আমরা দেখেছি যে এই প্লাবিত হওয়ার পর থেকে পানি কিছুটা এখন 2 দিন যাবৎ বৃষ্টি কম হওয়ার কারণে পানি কিছুটা নেমেছে। তারপরেও মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ আমরা বিভিন্ন এলাকায় দেখেছি। আজকে সকাল থেকে আমরা ছিলাম হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আমরা দেখেছি যে আসলে এখানে যে সাধারণ মানুষ, যে পানিবন্দী মানুষ আছেন, তারা যে চরম দুর্ভোগের মধ্যে তারা দিনাতিপাত করছেন। অনেকের বাসাবাড়ি থেকে আমরা দেখেছি যে পানি নেমে গেছে, কিন্তু তাদের বাড়িতে তাদের কোনো চুলায় আগুন নেই, তাদের ঘর বাড়িতে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, খাবার নেই। সব মিলিয়ে বলা যায় যে তারা একটি অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা দিন কাটাচ্ছেন। এবং আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ডের এখানে প্রধান আছেন, তারা জানিয়েছেন যে হবিগঞ্জে যে নদ নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনও 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যে সব এলাকায় এখন পর্যন্ত ত্রাণ পানি দ্বারা প্লাবিত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তেমন কোনো ত্রাণ তারা সরকারি বা বেসরকারি দপ্তর থেকে তারা পাননি, যে কারণে তারা অনাহারে অর্ধাহারে তারা দিনাতিপাত করছেন। আমরা কথা বলেছিলাম বন্যার্তদের সাথে, তারা জানিয়েছেন তারা বৃহস্পতিবার রাত থেকে তাদের এই বাড়িঘরে পানি উঠেছে এবং এরপর থেকে আজকে পর্যন্ত এখনও তারা আশানুরূপ কোনো ত্রাণ সহযোগিতা তারা সরকারি বা বেসরকারি পাননি, যার কারণে তারা একটি আকুতি জানিয়েছেন বিশেষ করে জেলা প্রশাসন সহ সরকারের প্রতি, তাদের যাতে জরুরি ভিত্তিতে তাদের ত্রাণ সহায়তা, বিশেষ করে খাদ্য সহায়তা দেওয়া হয়, না হলে তারা অনাহারে অর্ধাহারে তারা অনেক বিপাকে থাকবেন। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তাদের সাধ্যমতো তারা ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন। তো যেহেতু এখানে বৃহৎ একটি এলাকা আক্রান্ত হয়েছে, সব জায়গায় ত্রাণ পৌঁছানো একটু সময় সাপেক্ষে লাগছে, তবে তারা বিভিন্ন এলাকায় তারা চেষ্টা করছেন যারা বন্যার্ত আছে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার। তো আমরা আসলে বৃহস্পতিবার রাত থেকেই হবিগঞ্জের খোয়াই নদীর 2টি বাঁধ ভেঙে যায় এবং এই বাঁধ ভাঙার ফলে হবিগঞ্জের বিভিন্ন গ্রাম ধীরে ধীরে প্লাবিত হতে থাকে।
আমরা দেখেছি যে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় যে বাঁধটি ভেঙেছে, এই বাঁধের ভাঙার ফলে হবিগঞ্জের প্রায় 30টি গ্রাম এখানে আক্রান্ত হয়েছে এবং বানিয়াচংয়ের একটি বাঁধ ভেঙে আরও প্রায় 5টি গ্রাম আক্রান্ত হয়েছে। সব এলাকার মধ্যেই যারা সাধারণ মানুষ আছেন তারা চরম দুর্ভোগে রয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন যে তাদেরকে যাতে দ্রুত তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। তো আমরা যে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পরিমাণে তাদের কাছে ত্রাণ আছে এই ত্রাণ তারা দেওয়ার চেষ্টা করছেন। তবে আসলে বন্যার্ত মানুষের যে অভিযোগ যে তারা এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ পাননি এবং বেসরকারি কোনো দপ্তর থেকে খুব একটা তাদেরকে কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি, যার কারণে তারা অনেকে শিশুদের নিয়ে এবং পরিবারের লোকজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। আমরা কথা বলেছিলাম যে এখানে যে লস্করপুর ইউনিয়নের যে বিভিন্ন এলাকায় যারা বন্যার্ত আছেন তারা জানিয়েছেন যে তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে তারা রেহাই পেতে চান এবং তাদের যাতে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়া হয়। তো এই ছিল আজকে হবিগঞ্জের বন্যার্ত মানুষের সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে যুক্ত হয়েছিলাম কুমিল্লা ও হবিগঞ্জে।